এটা এই ছেলে, এটা হচ্ছে 6 মাস আগের ছবি। 6 মাস আগে এই ছেলেটা এমন ছিল, আর বর্তমানে দর্শক দেখেন, চিন্তা করতে পারেন আল্লাহ যে আমাদের কত ভালো রেখেছেন, কি একটা অবস্থা এই পরিবারের। আমার খাবার নিয়ে দেওয়া নিয়ে একবার না 2বার খাচ্ছে। আমি কি করি বেটা, বাঁচাবো বেটা, টাকা পয়সা না থাকি আমি রাস্তায় নিতে পারতেছি। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আমার মানুষ করে বেটা, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ। আমি কি করিনি, কামাই শিখাচ্ছি আল্লাহ মারেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কে শুয়ে আছে? আমার বেটা। বলো এই অবস্থা কেন আপনার ছেলের? আমার ছেলের হচ্ছে গা টিউমার, বেটা টিউমার হয়েছিল 6 মাস হচ্ছে গা টিউমার হয়ে গেছে। 3 মাস হচ্ছে গা ছিল হচ্ছে গা তোমার ইন্ডিয়ায় আমি টাকা পয়সা যা যা ছিল সব বেশি কিনি, সাবালের চিকিৎসা করতে পারিনি, আবার বাড়িতে নিয়ে আসি, বাসায় নিয়ে আসি। ছেলের নাম কি? নাজিম। আপনার ছেলের বয়স কত? 20। কয় ছেলে আপনার? 2টি ছেলে, একটা মেয়ে। ও 20 বছর বয়স তো বেশি না, কিন্তু ওনার এই অবস্থা হলো কিভাবে? ওই যে অপারেশন করা, এই দেখেন এক পাশ অপারেশন করা। মাথা দর্শকরা দেখেন যে ওনার মাথার খুলির এই পাশটা পুরো বসে গিয়েছে, নাই হ্যাঁ, খুলির অংশটা নাই। আচ্ছা আপনি একটু বলেন যে আপনার এই ছেলে এটা কিভাবে হলো, এই শরীরের অবস্থা কেন? মনে হচ্ছে শুধু হাড় গায়ে। ছেলে খেতে পারে না, কিচ্ছু খেতে পারে, নল দিয়ে যা খায় তাই, মুখে খেতে পারে না। ওই দেখেন ভেন্টিলেটার গলায়, পায়ে গায়ে পিসাবের দ্বারায় নল দেয়া, নাকে নল দেয়া, হাতে ক্যানেলা ছিল কাল খুলি দিয়েছে। এখন আমার টাকা পয়সা যা ছিলি বাবা আমি সব শেষ করে দিয়েছি। আমি এখন আর আমি চলতে পারতেছি বেটা, বেটালি আমি এখন সমুদ্রে পড়ে গেছি। আমি এখন রাস্তায় নিয়ে যাবার ফেলাবো, আমি টাকা পয়সা কিছুই পাচ্ছি না বেটা। তোমরা এখন আমাকে সাহায্য চাই যাও, আমাকে দেও, আমি বেটাকে সুস্থ করতে পারি নাকি দেখি। আমার বেটা কলেজ যাবার এটি আমার কোলের চাওয়াল কলেজ যাবার। আচ্ছা ওনার অসুখটা হয়েছে কি সেটা বলেন। অসুখ টিউমার, ব্রেন টিউমার। কতদিন হলো ধরা পড়ছে? এই তো প্রায় 6 মাস 7 মাস হয়ে গেল। এই 7 মাসে এই অবস্থা শরীরের? হ্যাঁ খাতি না পারলে অবস্থা হয় না এরকম। আমি আর সুস্থ ছিল? সারা আগে ভালো ছিল, পান্নার বকলি গেছে, গাড়িতে করে নিয়ে আসে। আমার ছেলে অটো চালাতো, রাজমিস্ত্রির কাজ করতো, লেখাপড়া করতো, সুস্থ ছিল। হ্যাঁ এখন সুস্থ ছিল, হাঁটি গেল, হাঁটি আসলি গেল বাড়িতে, দুয়ালি গেল সবার 3। সাবালা চোখটি দেখতে পারতো না, এক চোখ কানা হয়ে গেছিলি। হঠাৎ করে কি হয়েছিল বলেন তো আমরা একটু। হঠাৎ করে ওই গাড়ি চালাতেই কইলি যে হচ্ছে মাথার যন্ত্রণা করতে করতে রাস্তায় এমরা করে ধরা পড়ি যায় ব্রেন টিউমার। এই টিউমার করতে করতে হচ্ছে কখন যাওয়ার পাসপোর্ট ভিসা করতে করতে দেরি হয়ে গেল, দেরি হয়ে যায় হচ্ছে তোমার ওইটি বড় হয়ে গেল। বড় কোন হয়ে যায়, ওরা কয়েছে যে বড় হয়ে গেছে, এটি হচ্ছে অপারেশন করতে 14 ঘন্টা অপারেশন করতে লাগেছে। 14 ঘন্টা অপারেশন করার পরে 5 দিন পর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে চাল কথা মাথার কয়েক বেড়ে স্টক করে চাল পড়ে গেছে। আমি আর বেটাকে আমি কিনুভাবে চালাতে পারতিস নি। আমার পাড়া পশুর চাই চিনতে চাল ডাল নিয়ে আমি খাওয়াচ্ছে। হ্যাঁ চাইলে আমার শরীরের দেওয়ার 1 খুঁতে কিনে দিয়ে গেছে, আমার ভাই 1 খুঁতে কিনে দিয়ে গেছে। আপনার স্বামী বেঁচে আছে? জি বেঁচে আছে। কিছুই কাজ করেন বেটা, সে হচ্ছে মোটা মানুষ, সে আগে তিনি কাজ কাম করতো না, বেটা চাকরি করতে, বেটা চাকরিও চলে গেছে। এখন আমার এমন হয় যে পথে পড়ি মরার জয় গেছে। আমি কি করি চলবো, বেটাকে রাস্তায় নিয়ে যাবো, দেখো আমি টাকা অসম্ভবে বেটাকে যেতে পারতেছি। সামনে অবস্থায় পড়ে আছে, এখন আমাদের দেখি তো খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে। কি অবস্থা? ছেলেটা এরকম ছিল না, এক সময় সুস্থ ছিল, এই 6 মাসের মধ্যে এরকম হয়ে গেছে না? 6 মাসের মধ্যে ছবি দেখেন কি রাকিব নাজিমের ছবিটা দেখা কি ছবি সেই সব নরম হয়ে গেছে। মানে এই চিকিৎসা কোথায় করে গেছেন? অপারেশন হয়ে গেছে ব্রেনের অপারেশন হয়ে সারি তো ইন্ডিয়ায়। ইন্ডিয়া কোথায়? ভেলোরে। ও আপনার টাকা পাইছিলেন কোথায়? 1 বিঘা জমি বেচেছি,
যে গরু ছিল আমার 10 কেজি করে দুধ হয়, সে গরু বেচেছি। 5টা ছাগল ছিল, 5টা ছাগলও বেচেছি। মেয়ে দেশে 4 লাখ টাকা, আমার ভাড়ে 3 লিয়াইছি 1 লাখ টাকা, আমার দেওয়ার দেশ 2 লাখ টাকা, মাইজিন দেওয়ার দেশ 2 লাখ টাকা। একেবারে বাবা আমি একের ফকির হয়ে গেছি, আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই আর। সব দিয়ে চিকিৎসা করিয়েছেন ভেলোরে? ভেলোরে করার পরে অপারেশনটা ব্রেনে অপারেশন হয়েছে তাই না? হ্যাঁ, ব্রেনে অপারেশন হয়েছে। টিউমারটা বাদ দিয়েছে, বাদ দেওয়ার পরে ওই স্ট্রোক করেছে, আবার স্ট্রোক করেছে। এখন এই অবস্থায় আছে কতদিন? এই অবস্থায় এখন আছে, এই অবস্থায় 6 মাস। নাজিমের ছবি দেখো, কি ছবি। এটা হচ্ছে এই ছেলে না? হ্যাঁ হ্যাঁ, এটা এই ছেলে, এটা হচ্ছে 6 মাস আগের ছবি। 6 মাস আগে এই ছেলেটা এমন ছিল, আর বর্তমানে দর্শক দেখেন 6 মাস আগে কি ছিল আর বর্তমান অবস্থা কি। চিন্তা করতে পারেন আল্লাহ যে আমাদের কত ভালো রেখেছেন, কি একটা অবস্থা এই পরিবারের। আমার খাবার নিয়ে দেওয়া নিয়ে একবার না 2বার খাচ্ছে। আমি কি করি বেটা, বাঁচাবো বেটা, টাকা পয়সা না থাকি আমি রাস্তায় নিতে পারতেছি। আমি কি ব্রেন অপারেশন করার পরে আবার এরকম হয়ে গেল কেন, কি বলে ডাক্তাররা? ব্রেন নিচে করার পর তো স্টক করে খাতে না পারি তো বেটা শুকা গেল। স্টক করার পর আর চিকিৎসা নাই, ডাক্তাররা কি বলে? ডাক্তাররা কয় যে চিকিৎসা হবে, দেরি হবি, হাত পা পড়ে গেছে, দেরি উঠবি। তো দেরি উঠতে তো খাতে না পারলে তো শেষই হয়ে যাবি। এখন কি নাকে নল দিয়া কেন? নল দিয়ে তো খায়। কি খাবার দেন? ওই যে জুস খায়, ওই যে ফল ফুলের রস খায়, ও দিয়ে যাচ্ছে তাই খাওয়াচ্ছি। সুদ করে দেখো কি কষ্ট আমার যাচ্ছে, দিন যায় রাত আসতেছে। মানে আপনাদের আর কোনো টাকা পয়সা নাই? না বেটা, আমার আর টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকলে আমি এতদিন রাজশাহী, আমি 10 বার রাজশাহী লেগেছি। তাও রাজশাহী নিয়ে গিয়ে কি মানে ওখানে কি চিকিৎসা হচ্ছে? রাজশাহী গেলি পারে ওই স্টকের সুই মুই দেয়, কয় যে স্টকের মেলা সময় লাগবে, টাকা পয়সা লাগবে। তো টাকা পয়সা আমি ওখান কোন পাবো? আমি বাইত লিয়ে আসি, এখন যেটুকু ফল ফুল ও দিয়েছে তাই খাওয়াচ্ছি। এখন ডাক্তারের ওষুধও আর চলতেছে না, এখন হচ্ছে গা ওষুধ পানু আর খাওয়াতে পারতিস না। ডাক্তার ওষুধও দিয়েছে? হ্যাঁ, ওষুধ দিছে, ওষুধ খেতে বলছে? হ্যাঁ, ও কখন গেলি তো ওষুধ দিবি, সুই মারবি খালি। এই যে কিসের উপর শুয়ে আছে, এটা কিসের বেড? এটা কারেন্টের বেড বেটা। আমার ভাই দেখা দিচ্ছে তাই কারেন্টের বেড কিনে নিয়ে আসি, দিয়ে ঘাও যাতে না হয় তাই জন্য। ওকে এমনি মানে সব বুঝতে পারে এরকম কিছু না, এমনি খালি তাকায় আছে? ওই যে তাকায় রয়েছে, ওরা কয় যে ব্রেনে দিয়ে করলে পার সারবি, ডাক্তার কয় ব্রেনের চিকিৎসা দিলে সারি যাবে। কি বেটার বেটা গো, আমার সব কামের পাকায় বেটা, সেই বেটা পড়ে গেছে পিছনে। আমি কি করি? আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। আমার মানুষ করে বেটা, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ। আমি কি করি? কামাই শিখাচ্ছি আল্লাহ, মারেনি আমার কামাই করি। পান্নার বাক 3-4 বছর লিভার আছে, ওই তো আমি না কই ডাক্তারে আমার বেটা লিয়ে গেছে, লিয়ে আছে। আর সেই বেটা এখন আর একটা কথা ডাক্তার কয় যে এটা খুলে দিলে কথা কতে পারবে। কোনটা? এই গলারটা। এটা কি দেয়া? ভেন্টিলেটর দেয়া। এই কাশ বুকে জমেছিলে, কাশে মুক্তি তুলতে পারে না, তাই এখানে ফুটি করে এটি লাগাইনি। এমনি কাশ তোলে, কাশ যখন আসে ওই দেখেন ওই কাশটা এমনি বাড়ায়। কত কষ্ট বেটা, কত কষ্ট আমার বেটা। শুনতে পারে সব কিছু শুনতে পারে, কথা কত পারতেছে, এটার লাগে। মানে আপনি ডাকলে বুঝে সারা দেয়, শুধু মাথা নাড়াতে পারে? হ্যাঁ, মাথা লড়াই, যে তাকায়, কলক ফেলে, যে মুখে দিলে খাতি লাগে, এটা হা করে, এটা লাগিন খাতে পারে না, গিলতে পারে না বেটা। কি কষ্ট, কত কষ্ট বেটা। পিসাবের নলে দিয়ে থাকি পিসাবের দ্বারা ঘা হয়ে গেছিলি বেটা, খালি পাও বাড়ি। আজ কয়দিন পিসাবের নল খুঁড়িয়ে দিয়েছি, এখন এই বসে থাকি, এই পানি কাগজ ধরি এখানে বসে থাকি। কখন পিসাব করবি নি, যে না করে এখন নিয়ে যায় পানি কাগজ ধরে ফেলা দিয়ে আছে। এরা খারাপ অবস্থা, আপনারা সবাই দোয়া করেন এর জন্য। এখন কি আর বলবো, দেখেন এটা মধ্যে কঙ্কাল শুয়ে আছে। আমার বেটা একবারে শেষ হয়ে গেছে বেটা, আমি কি করি? আল্লাহ তুমি আমার বেটাকে সুস্থ করে দেও আল্লাহ, আমার বেটার মুখে খাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমি কত আল্লাহর কাছে করলাম। আপনারা যে যেখানে আছেন দোয়া করেন, আমাকে সাহায্য দেন। আমার বেটাকে যদি গেলে আপনার টাকা পয়সা নিয়ে যদি গেলে সুস্থ করেন, তাও তো আমি করি নে। আমার বেটাকে টাকা অসম্ভবে সারতে পারছেন না, আমি টাকা কিছু পাই, সাহায্য পাই, আমার বেটাকে সারিছে। আল্লাহ তুমি দোয়া করো আল্লাহ,
আল্লাহ তুমি আমার বেটার বার রহম করো আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, আমার নাজিমিকে হাত বাড়া দেও আল্লাহ, আমার নাজিমিকে হাত বাড়া দেও আল্লাহ। কাঁদবেন না, কাঁদলেও আপনি হচ্ছে আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে সিজদা দিয়ে কাঁদবেন। ও বেটা আমি কি করিনি বেটা, আমার সবালের লাগি আমি সব শেষ করে দিয়েছি। আপনারা তো আর কিছুই নেই, সব শেষ করে রাতে দিয়েছি। সাথে থাকে কে? হ্যাঁ আমি এখানে থাকি, তোমার চাচা মাঝে থাকে। এখানে আপনি থাকেন? আমি এইটুকু আপনার স্বামী এখানে নাজমিয়া নাজিমের বাপ এখানে থাকে। এটা কি আপনার ঘর? এইটি ঘর, এই ছাপরা, ওই একটা ঘর, ওই একটা ঘর। ওই ঘরেই থাকতেন, কিন্তু ছেলের জন্য আপাতত এই ঘরে থাকেন নাকি? হ্যাঁ এখন এই ছেলের লেগে এখানে থাকি। আর ওই ঘরে কে থাকে? ওই ঘরে দেখো ভাঙা চুরি সব পানি পড়ে, ওই যে বড় চালটা থাকে। বড় ছেলে কি কাজ করে? কিছুই করে না বেটা, এখন এই চাকরি করতেছিল, চাকরি আজ 3 মাস হলে চাকরি চলে গেছে, বাদ বসে কিসে চাকরি করতো? আনুবিগে। আপনার এই ছেলের এখন চিকিৎসার জন্য টাকা দরকার। হয় বেটা, আমি এই চালকে আমি এখন চিকিৎসা করি, বাঁচাতে পারলি পারে কি কদ্দূর কি হইলি নে। আর আপনার খাবার দাবারও তো নাই? না আমি করছি বেটা, আমার এই মামা শ্বশুর ছাওয়ালেক যাইছেন পাও জোড়া দিয়ে করছে, মনে হলো আমাকে 1 কুতি চাল কিনে দে ভাই, আমি তো আর খাতে পারিনি, তাই 25 কেজি 1 কুতি চাল দেখেছিলি, আজ কয়দিন খাচ্ছে, এই দেখো 2 পায়ে এখন নাচবে, সকালবেলা বাসি বাচ্চা তো এক গেলে সব খাই। আলাদা খান বড় ছেলে? না একসাথে খাই। ও কার কোন দেবো বেটা, ও আর কার সাথে আলাদা খাবে, কামাই নিয়ে আর জানি। তাই আমরা হচ্ছে আপাতত এখানে আসার সময় আপনার ছেলের জন্য কিছু ফল টল কিনে আনছি। হ্যাঁ এখানে কিছু মালটা, আঙ্গুর, মালটা, আপেল এগুলো আছে। হ্যাঁ আচ্ছা আমার ছেলেকে আমার আজ 6 মাস আমি যা টাকা পয়সা ছিল সব আমি শেষ করে দিয়েছি বেটা, আমাকে সবাই লাগে আমাকে সাহায্য দেন, আমি ভিক্ষা চাচ্ছি, আল্লাহ আমাকে ভিক্ষা দাও, আল্লাহ তুমি আমাকে সবাই লাগে আমাকে ভিক্ষা দাও, আমার সবাই সুস্থ করি। আপনারা 10 জনের দোয়া করেন, 10 জনের টাকা দিয়ে যদি কেন আমার সবাই যদি কেন একটু সুস্থ হয়, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আল্লাহ আমি এখন ফকির হয়ে গেছি, আল্লাহ আমি ভালোই চিনি, আমার বেটা অন্ধারায় ফকির হয়ে গেছে। আল্লাহ কাঁদবেন না, আমাদের যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই আপনার ছেলের পাশে দাঁড়াবেন। হ্যাঁ এর আগেও অনেককে সহায়তা করেছেন, তো ইনশাল্লাহ আপনার ছেলের পাশে আমাদের দর্শকরা দাঁড়াবেন। হ্যাঁ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই এই ইনার পাশে দাঁড়ান। এনাদের খাবারও নেই বর্তমানে, চিকিৎসা তো দূরে থাক, ভাত খাবে সেই ভাত কেনার টাকাও নেই, মানুষ যা দিচ্ছে তার উপরে নির্ভর করতে হচ্ছে। তো আপনারা এনাদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেন, নিচে যদি সামর্থ্য না থাকে ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন। আপনাদের শেয়ারের ফলে কোনো অর্থশালী মানুষের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছালে হয়তো বা সে সাহায্য করলে আপনিও সওয়াব পাবেন। আর সবাই বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহর, যেন এরকম অবস্থা কাউকে আল্লাহ না দেন। আমরা আজ সুস্থ আছি, এই ছেলেটা 6 মাস আগেও সুস্থ ছিল, আর এখন দেখেন একবারে বিছনায় পড়ে গিয়েছে। সবারই শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুস্থ রেখেছেন, কারণ সুস্থতা অনেক বড় নিয়ামত, সব থেকে বড় নিয়ামত সুস্থতা। আমরা বুঝি না সুস্থ থাকতে, অসুস্থ হলে আসলে বোঝা যায়। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দোয়া করবেন বেশি বেশি এই পরিবারটির জন্য। এখন আমরা এই ভিডিওটা করে নিয়ে গেলাম, যদি কেউ টাকা পয়সা পাঠায় আমরা সে দিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ তো আপনাকে যেটা বললাম, আপনি রাতে বেলা নামাজ পড়ে বেশি বেশি কান্না করবেন আল্লাহর কাছে, কারণ আল্লাহ সুস্থ করার মালিক। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ছাড়া সুস্থ কেউ করতে পারে না, ঠিক আছে? আল্লাহ আমি এমন সময় হয়ে গেছি বেটা, অসহায় হয়ে গেছি, আমি কি করিনি, আমি কত টাকা আমি 1 বিঘে ভূমি বেচে শেষ করিনি, তাও বেটা খারাপ হতে পারিনি না, বেটাকে আমি সুস্থ করতে পারিনি না।